কিয়ামতের মাঠে আল্লাহ ডাকতে বলেন, ফাতেমা দাঁড়িয়ে যাও। সমস্ত ফাতেমা দাঁড়িয়ে গেছে। যেই মাত্র সমস্ত ফাতেমা দাঁড়াইছে, আল্লাহ ডাকতে বলে, আমি সমস্ত ফাতেমাকে তো বলি নাই, শুধু আমার বন্ধুর মেয়ে ফাতেমাকে বলছি। আল্লাহ সমস্ত ফাতেমা ডাকতে বলে, আল্লাহ আপনি তো আপনার বন্ধুর মেয়ে ফাতেমা আলাদা কোনো ডাকতেন নাই, আপনি তো বলছেন ফাতেমা নামক সব দাঁড়িয়ে দাও। এখন আমরা দাঁড়িয়েছি, আল্লাহ ডাকতে বলেন, আমার বন্ধুর মেয়ে ফাতেমার সাথে যাদের সাথে সম্পর্ক নামে নাম মিলছে, সমস্ত ফাতেমাদেরকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সামনে তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছো যে ওই ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবে? এমত অবস্থায় একজন সাহাবী কয়, হুজুর আমি পারবো, আপনি আমাকে অনুমতি দেন। সাহাবী বললেন, তুমি বসে যাও। আবারও এলান দিলেন, তোমাদের মধ্যে এমন একজন আছো যে ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবে? আবার আরেকজন দাঁড়িয়ে বলে, হুজুর আমি পারবো, আপনি আমাকে অনুমতি দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, তুমিও বসে যাও। বসাই দিলেন। আবার এলান করে দিলেন, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছো যে ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবে। তখন ৩ নম্বরে আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, হুজুর আমি পারবো, আমাকে অনুমতি দেন। ৩ নম্বরে যিনি দাঁড়াইলেন ওনার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হ্যাঁ খালিদ, তুমি কি ওই ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবে? হ্যাঁ হুজুর আমি পারবো, আপনি আমাকে অনুমতি দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলেন, রে খালিদ, তুমি যে একা ৬০,০০০-এর সাথে মোকাবেলা করতে পারবে, তুমি যে পারবে এটার কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। কি দলিল আছে? বলে ১ নম্বর দলিল হলো আল্লাহর কালাম, ২ নম্বর দলিল হলো বিশ্ব নবীর হাদিস। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, খালিদ কোরআনের দলিল কি বলবা? বলে হ্যাঁ কোরআনের দলিল বলবো না কেন, শুনেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ কোরআন দিয়া দলিল দিতেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তোমরাই জয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই আয়াত পরে খালিদ বিন ওয়ালিদ এইটুকু বুঝাইলেন, হুজুর আমি যেহেতু ইমানদার মুমিন, অতএব আমি পারবো, আমাকে অনুমতি দেন। ঠিক আছে, রসুলের হাদিস। এখন রসুলের হাদিস বলতেছে, মাসালুল্লাযীনা ইয়াযকুরু রাব্বাহুম ওয়াল্লাযীনা লা ইয়াযকুরু রাব্বাহুম
মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর রাসূল বলেন, আরে আমার উম্মতের দলেরা, যেই সমস্ত মানুষের অন্তরে আল্লাহর জিকির আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, তাদের দিল হইল জিন্দা। আর যাদের অন্তরে আল্লাহর জিকির নাই গো, তাদের দিল হইল মুর্দা। এই হাদিস পরে বুঝাইলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি একা, আমার অন্তরে আল্লাহর জিকির আছে, আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে। আমি খালেদের দিল হইল জিন্দা। আর ওই যে 60,000 দেখতেছেন, ওই 60,000 অন্তরে আল্লাহর জিকির নাই, এরা বেঈমান কাফের। এই যে 60,000 দেখতে দেখা যায় 60,000, কিন্তু ওরা 60,000 হইল মুর্দা, আর আমি একা খালেদ হইলাম জিন্দা। ওই 60,000 দেখতেছেন, এটা মুর্দা, আমি একা খালেদ হইলাম জিন্দা। অনুমতি দেন, দিয়া দেন অনুমতি। দিল অনুমতি, তুমি যাও, তোমার সাথে আরো 59 জন হেল্পার দিয়ে দিলাম। কি দিলাম? হেল্পার। তাইলে 59 জন আর একজন কয়জন হইল? 60 জন। যাও, যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, আসরের নামাজ পড়া যে যুদ্ধের অবস্থাটা কি একটু দেখি আসে। আমার কথা বুঝেন তো? দেখি আসি। দেখতে গেছে, দেখতে যাইয়া দেখে মাঠের মধ্যে বালু নাই, বালুগুলো কাদা হয়ে গেছে। উনি চিন্তা করলো, বৃষ্টি হইল না, কাদা হলো কেমন? নিশ্চয়ই আবার কাদাগুলো দেখা যায় লাল লাল, অর্থাৎ রক্তই কাদা হয়ে গেছে। রক্তই যে কাদা হলো, এখন মুসলমান ইমানদারের রক্ত না কাফেরের রক্ত বুঝার দরকার আছে না? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি এখন কাকে জিজ্ঞাসা করার, কে আমার কথার জবাব দিবে? কে জবাব দিবে? ওই দিকে তাকাইয়া দেখেন, ওই কর্নারে একজন যুবক দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ওনার কাছে গেলেন, যাইয়া দেখেন খালেদ বিন ওলীদ দাঁড়িয়ে আছে। আরো জোরে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, খালেদ, তুমি তো সম্ভবত আসরের নামাজ এখনো পড়ো নাই, তাহলে নমাজটা আগে পড়ানো, পরে যা বলার যা বলার বলবো এবং শুনবো। খালেদ বিন ওলীদ কয়, হুজুর, আপনি মনে করছেন আমি নামাজ পড়ি নাই? শুনেন, যেই ওযু দিয়া ইয়ার মুখের যুদ্ধে এসেছিলাম ময়দানে, এই ওযু দিয়ে জামাতের সহিত যোহরের নামাজ আদায় করেছি, সেই ওযু দিয়ে আসরের নামাজ জামাতে আদায় করেছি। আপনি মনে করছেন নামাজ পড়ি নাই? নামাজ পড়ি। আমাদের অবস্থাটা হইল এর উল্টা। একটু যদি কামের সুযোগ পাই, ফ্যাক্টরি হোক আর গড়ে হোক আর বাইরে হোক, নমাজ এমনি শেষ। কি বলেন, ঠিক কিনা? আমি সিলেট এক লজিং গেছিলাম, তো রাত 9টার দিকে হঠাৎ করে আমার ফার্স্টের রুমে আমার লজিং মাস্টার মুরব্বী এশার নামাজ পড়তেছে। তো নামাজ পড়তে হইলে একামত দেওয়া যদি পড়া হয় সুন্নত, একামত দেওয়া সুন্নত। তো একামতের মধ্যে কাদকামতি সালা আসেনি, তো কাদকামতি সালা দিয়ে নামাজ শেষ করছে। কতক্ষণ পরে দেখি উনি আবার কয় কাদকামতি সালা। কি রে, এক নামাজ তো একবার কাদকামতি, দুইবার আইলো কই থেকে? কতক্ষণ পরে উনি আবার কয় কাদকামতি সালা। 3বার আইলো কই থেকে? কতক্ষণ পরে উনি আবার কয় কাদকামতি সালা। 4বার। কয়বার? আমি চিন্তা করলাম, যাই একটু বুঝছি এই জিনিসটা। এক নমাজও 4বার কাদকামতি সালা আইলো কই থেকে? চাচা বলে, হ্যাঁ বাতিজা, বলে এত কাদকামতি সালা পাইলেন কই থেকে? তুমি শুনে আইছো? বলে হ্যাঁ। ওই যে ফজরের নমাজ পড়া খেতে গেছিলাম ধান কাটতে, জুহর আসর মাগরিব এশা কয়েক তৈল,
এই সাইর কাত কামতি সালা এক কান করলিছি। আচ্ছা কোন এই মুসলমানের অধপতন হবে না উন্নত হবে? হ্যাঁ, হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, হুজুর যেই ওযু দিয়ে যুদ্ধের ময়দানে এসেছিলাম গো হুজুর, এই ওযু দিয়ে আমি যোহরের নামাজ জামাতে শহীদ আদায় করেছি, আসরের নামাজ জামাতে আদায় করেছি। এখন হুজুর আপনি কি প্রশ্ন করবেন করেন, বলেন দেখি আপনি কি বলবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাকতে বলেন, ওরে খালেদ যুদ্ধের কি অবস্থা? হযরতে খালিদ বিন ওয়ালিদ ডাকতে বলেন, হুজুর যুদ্ধের অবস্থা হইল এইটা, আমরা 7 থেকে 8 জন বন্দী হয়েছে, আল্লাহ না করে কোনো শহীদ হয় নাই, আর হইলে 2-1 হয়েছে আর নাই, কিন্তু আমি খালেদের তরবারির আঘাতে 1-2 নয় হাজার 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 কাফের জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দিয়েছি। হাজার হাজার কাফের জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দিয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। তো যেই মাত্র খালিদ যুদ্ধ শুরু করছে, কিছু কাফের দৌড় দিয়া বাদশার কাছে গেছে, যাইয়া কয়, বাদশা যতদিন বাঁচবো জিন্দেগিতে ইমানদার মুসলমানের সাথে আর যুদ্ধ করব। কস কি তোরা হইলে 60,000 আরো লক্ষ লক্ষ সৌদা রিজার্ভ আছে, হেরা মুসলিমে কয়েকজন। বিষয়টা কি? বলে বিষয়টা গদির মধ্যে বৈশা বাসন দেওয়া যায়, বাসন দেওয়া যায়, যাইয়া দেখেন ময়দানে যান, যাইয়া দেখেন অবস্থাটা। কি অবস্থা? বলে শুনেন, হ্যাঁ বাদশা, মুসলমানের একটা যুবক আছে, যেই যুবক আল্লাহু আকবার বলে একখানা তরবারি আকাশের দিকে উঠায়, আর ইল্লাল্লাহ বলে যখন তরবারি জমিনের দিকে নামায়, আমাদের নিজের চোখ দিয়া দেখেছি একখানা তরবারি জমিনের দিকে নামে না, 1060,000 তরবারি জমিনের দিকে নামছে। সেই আল্লাহ এখনো আছে? আরো জোরে। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। তাহলে শুনুন, বাদশাহ চিন্তা করলো খালিদ বিন ওয়ালিদকে যদি হত্যা করে ফেলি তাহলে তো সব ঠিক হয়ে যায়। এখন দাওয়াত দেওয়া হোক খালিদ বিন ওয়ালিদকে। কাসিদ পাঠাইলো, সাংবাদিক পাঠাইলো, যাও খালিদ বিন ওয়ালিদকে দাওয়াত দিয়ে আসো আমার বাসায় আসার জন্য। এক লোক যায় বলে, খালিদ হিরাক্লিয়াসের বাদশা তোমাকে দাওয়াত দিয়েছে, চলো তার বাসায়। খালিদ বিন ওয়ালিদ ফাল দিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, ওরে খালিদ যাও কোথায়? বলে বাদশা দাওয়াত দিছে, যাইতেছি। বলে যাইও না, মতলব খারাপ। মতলব ভালো লাগে দাওয়াত দিছে না মারার লাগিয়া? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমাকে বাধা দিয়েন না, আমি খালিদ বাদশার সাথে যাইয়া সাক্ষাৎ করে আসি। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, না তুমি যাও, ঠিক আছে ভালো কথা, তবে তোমার সাথে আরো কিছু সাহাবায়ে কেরাম দিয়ে দিলাম, সবাইকে নিয়ে যাও। রওনা দিলেন। যাইতে যাইতে বাদশার বাড়ির সামনে দেখা যায় একটা গেট করছে তরবারি দিয়া। কি দিয়া? তরবারি দিয়া। এখন তরবারি দিয়া গেটের নিচে দিয়ে যাইতে হইলে মাথা মতো কেমন লাগে? খালিদ বিন ওয়ালিদ কয়, এই গেট এনে কে দিছে রে? বাদশা দিছে। কয় সরা গেট? কয় না, সরানো যাইতো না, এটা বাদশার সম্মান ইজ্জত, নতুন দহন লাগবো। খালিদ বিন ওয়ালিদ কয়, এই কাফেররা গেট সরা, আর না হয় একটা লাথি মারুন, গেট সব চুরমার করে ফেলবো। বাদশা কয়ে চিল্লাচিল্লি, কি রে গেটের মধ্যে? কয় যে খালিদ বিন ওয়ালিদ আইছে। কয় কি? কয় গেট সরাইতাম। কয় মাথা নত করি আয় না? কয় না। কেন? বলে খালিদ বিন ওয়ালিদ কয়, মুসলমান কারো সামনে মাথা নত করে না আল্লাহ ব্যতীত। আরো জোরে। অতএব গেট কয় সরাইতাম, আর না হয় লাত্তি মারে সব উড়াই লিব।
কয় কি আচ্ছা সরাইলা গেট সরাই দিয়ে গেট সরাইছে খালেদ বিন ওয়ালিদ মর্দে মুজাহিদের মধ্যে ভিতরে ঢুকছে ঢুকিয়া চেয়ার দিছে বসবে চেয়ারের নিচে দেখা যায় স্বর্ণ আছে কিছু স্বর্ণ লাগায় উল্টে কয়ে চেয়ারের নিচে স্বর্ণ কে লাগি রে চেয়ার উল্টে ফেলাই দিছে যেই মাত্র খালেদ বিন ওয়ালিদ চেয়ার ফেলাই দিছে উল্টেয়া সমস্ত সাহাবায়ে কেরামরা চেয়ার উল্টে ফেলাই দিছে সুবহানাল্লাহ বলবেন না হিরাকেলাসি বাদশা কয়ে খালেদ কোথায় বাহাদুরি বেটাগিরি দেখাও এটা আমার রাজপ্রসাদ তো কি হয়েছে বলে চেয়ার দিলাম বসার লাগিয়া উল্টিয়ে ভালো দিলে গেলে শোন মুসলমান কখনো পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারে না হারাম কি বলেন ঠিক না অতএব চেয়ারের মধ্যে নিচে স্বর্ণ লাগাইল বসতে পারি না এলে উল্টে ভালাই দিছে উল্টাইয়া ভালে চেয়ার একটা আছে এমনি হইয়া বইছে আটুর লোকে আটু লাগাইয়া বাচ্চার আটুর সাথে আটু লাগাইয়া বইছে এখানে আটুর লাগাইয়া বসলো সে দূরে বইতে পারস না কয় না বইছি বাউ মতন উল্টা পাল্টা করলে সুবহানাল্লাহ বলবেন না বাদশা কয় খালেদ কোথায় বেড়াগিরি দেখাও এখন যদি অর্ডার দেই হাড্ডি মাংস সেকেন্ডের ভিতরে আলাদা হয়ে যাবে খালেদ বিন ওয়ালিদ কয় শুনেন আমার কথা বলে কি আপনি অর্ডার দিবেন আর অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে খালেদের তরবারি অস্তে করে আপনার গলাত লাগবে আপনি আমার লাশ দেখতে পারবেন না কিন্তু জেনে রাখেন আপনাকে আগে মারবো এরপরে হয়তো অর্ডার দিলে আমি দুনিয়া থেকে চলে যাব আপনি আমার লাশ দেখার ক্ষমতা নাই জানিয়ে রাখেন এমনভাবে বইছি জানি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গলা ওখানে ভিতরে মারছে একটা সিলিক তাইলে এখন কি করা যায় তাইলে কি করবেন কোন বলে খালে তুমি যেমনে কও এমনে কয় তাইলে ফইরা দান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এখন বলেন দেখি, যেই আল্লাহ খালেদ বিন ওয়ালিদকে শক্তি দিয়েছে, যেই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে শক্তি দিয়েছে, সেই আল্লাহ এখনো আছে? দুর্বল হয়ে গেছে? আল্লাহ বলেন না রে, তোমাদের ঈমান দুর্বল হতে পারে, আমি আল্লাহ কিন্তু দুর্বল হই না। তখন কার সময় আমি আল্লাহ সাহায্য করেছি, এখনো করব, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব, নসরত দিব। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য আসুন এই কোরআন থেকে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফয়সালা, আমার গোলামি করতে হবে। কার গোলামি করব? আমরা সকলে কাকে সিজদা দিব? কার গোলামি করব? আমরা সকলে আল্লাহর গোলামি করব। এই ওয়ার্ডারটা কার? আল্লাহর গোলামি করলে, আল্লাহর ইবাদত বন্দেগী করলে লাভ কার? আমরা না আল্লাহর? আরো জোরে, লাভ এবং লস একমাত্র আমাদের। আল্লাহ বলেন, আমার লাভ নাই, লস। তাহলে আমাদের লাভ কি? বুঝার দরকার আছে না নাই? আমরা যে নামাজ পড়ি, আমাদের লাভ কি? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, বলবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে ও আমিলুস সালিহাত, নেক আমল করবে। এক নম্বরে ঈমান আনতে হবে, দুই নম্বরে নেক আমল করতে হবে। তাহলে কি হবে? আল্লাহর ওয়াদা হলো তোমাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেব। আরো জোরে বলেন না। জান্নাতুল ফেরদাউস এই পর্যন্ত শুনলাম শুনলাম শুনলাম, কিন্তু এটার অবস্থাটা কি? অবস্থাটা কত বড়? এটা কি এই কোনাবাড়ির মতন, বাইমাইলের এলাকার মতন, না গাজীপুরের মতন? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসের আলোচনা করে শেষ করার মতন নয়। একটা মাঠের বর্ণনা দিই, মাঠ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনার জান্নাতটা আমি একটু দেখতে চাই, যদি অনুমতি দেন। আল্লাহ কয় না, যাওন যাইতো না, মানুষ মারা যাওয়ার পরে নেকিবদি মাপ দেওয়ার পরে জান্নাত যাওয়ার পারমিশন হবে, এর আগে না। একটু অনুমতি দিন, দেখি আসে। কয় আচ্ছা ঠিক আছে, জান্নাতুল ফেরদাউসে একটা মাঠ আছে, ওই মাঠটা দেখি আসো, কি যাও। বল খেলার মাঠ আছে না, এরকম একটা মাঠ আনি, এটা দেখে আসো, মাঠটা দেখে আসো। আচ্ছা ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাতু অনুমতি নিয়া এখন উনি মাঠ দেখতে শুরু করলেন। উনার ফাঁকা হইল 600। কয়শো? 600। ডান দিকের একটা ফাঁকা আর বাম দিকের একটা ফাঁকা দিয়া মাটি গুতা মারলে আপনার 550 বৎসরের রাস্তা অতিক্রম করতে পারে। এখন 600 ডানা যদি একসাথে গুতা দে, তাহলে কতটুকু উঠবো? আল্লাহু আকবার, আল্লাহ। হযরত জিবরাইল 600 ডানা দিয়ে উঠতে উঠতে, জমিনও মারতে মারতে, উঠতে উঠতে 350 বৎসর উঠলেন। কয়শো বৎসর? 350 বৎসর উঠলেন। এখন জিবরাইল আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার এই ডানাগুলোর মধ্যে ব্যথা হয়ে গেছে, আমি আর জমিনের মধ্যে গুতা মারতে পারতেছি না, আমি আর উঠতে পারতেছি না। কিন্তু আমি যে 350 বৎসর উঠলাম, আমি তোমার জান্নাতুল ফেরদাউসের কতটুকু রাস্তা অতিক্রম করলাম, মাঠের কতটুকু অতিক্রম করলাম, একটু আমাকে জানাইয়া দাও। আল্লাহ ডাক দে বলে, ওরে জিবরাইল, তোমার 600 ডানা দিয়া তুমি উঠতে উঠতে 350 বছর উঠছো, এখন তোমার ডানাগুলো আর জমিনও মারতে পারতেছ না, আর উঠতে পারতেছ না। কতটুকু রাস্তা অতিক্রম করলা তুমি জানতে চেয়েছো? শুনে রাখো, আমার জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে মাঠ আছে, ওই মাঠের 10 ভাগের 1 ভাগ এসেছো, এখন পর্যন্ত 9টি ভাগ বাকি রয়েছে। জান্নাতুল ফেরদাউসের শুধু মাঠের বর্ণনা। জিবরাইল উঠতে 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 350 বছর উঠল, উড়ার পরে 10 ভাগের 1 ভাগ, এখনো কয় ভাগ বাকি রয়েছে? আরো জোরে। জিবরাইল ডাকতে বলেন, প্রভু গো, আমি 350 বছর উড়লাম, কিন্তু কাল্লাং আমি আর উঠতে পারতেছি না, আমার ডানাগুলোর মধ্যে ব্যথা হয়ে গেছে, আমি কিন্তু যাইতে পারলাম না শেষ প্রান্তে। আল্লাহ গো, তোমার এমন কোন বান্দা আছে যেই বান্দা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে পারে? এরকম কোন আপনার বান্দা আছে? আল্লাহ ডাক দে বলে, ওরে জিবরাইল, তোমার সাথে আমার আর কোনো কথা নাই, তুমি একটি কাজ করো, যাও মসজিদে নববীর মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ যখন ডাক দিবে, তখন দেখবা একজন লোক মসজিদের ভিতরে ঢুকবে, নামাজ শেষ হয়ে যাবে, লাস্টে যে ব্যক্তি বের হবে তাকে তুমি প্রশ্ন যা করার করিও, আমার সাথে আর কোনো কথা নাই। যেই মাত্র বলছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর বারান্দায় বসে রইছে। এখন আজান যই মাত্র আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বৃদ্ধ একজন সাহাবী লাঠি বর দিয়া মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। মসজিদের নববীর ভিতরে ঢুকার পরে নামাজ হলো, শেষ হলো, সমস্ত মুসল্লি বের হয়ে গেল। ওই বৃদ্ধ লোকটা আবার লাঠি বর দিয়ে বের হইতেছে। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নাম কি? কয়, আমার নাম আবু বকর। আরো জোরে বলেন না। ভাই, আপনার নাম আবু বকর? বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। বলে, আমি একটা প্রশ্ন
করব আপনি কি উত্তর দিতে পারবেন? বাইরে কি প্রশ্ন করবা? সকালবেলা নামাজ থেকে বের হইতে না হইতে তোমার প্রশ্ন শুরু হয়ে গেছে। কি প্রশ্ন বলো? বলে উত্তর দেওয়া লাগে। বলো না প্রশ্ন কি? আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে উত্তর দিব। বলছে জিবরাইল বলতেছে বাইরে আমার এই মুহূর্তে জিবরাইলের প্রয়োজন। আপনি কি আমার জিবরাইলকে বের করে দিতে পারবেন? আপনি কি জিবরাইলকে বের করে দিতে পারবেন? হযরত আবু বকর বলে হ্যাঁ জিবরাইলকে বের করে দিতে পারবো। জিবরাইল ডাকতে বলে আবু বকর 1 মাস সময় লাগবে। আবু বকর বলে না গো 1 মাস সময় লাগবে না, তাহলে 15 দিন সময় লাগবে। বলে না 15 দিনও সময় লাগবে না, তাহলে 10 দিন সময় লাগবে। না 10 দিন লাগবে না, তাহলে 5 দিন সময় লাগবে। না না 5 দিনও সময় লাগবে না, 1 দিন সময় লাগবে না। আমি আবু বকরের জন্য 1 দিনও সময় লাগবে না, তাহলে 10 ঘন্টা 5 ঘন্টা 1 ঘন্টা। বলে না 1 ঘন্টাও সময় লাগবে না, আধা ঘন্টা সময় লাগবে না, আধা ঘন্টাও লাগবে না, 1 মিনিট সময় লাগবে না গো। আমি আবু বকর জিবরাইলকে বের করে দিতে 1 সেকেন্ডের প্রয়োজন লাগবে না। প্রশ্ন যিনি করছেন উনি কে? আরো জোরে। আর যাকে প্রশ্ন করছে উনি কে? নবী সাহাবী আবু বকর। 1 সেকেন্ডে বলে হ্যাঁ 1 সেকেন্ডও লাগবে না, কয়টা বাইর করিয়া দেন। হযরত আবু বকর আমার দিকে তাকান, কষ্ট হইতাছে? খালি চোখটা পাইছি সুবহানাল্লাহ কালকে হইয়া চোখটা এমনি মুজলো আবার চাইল। কই জিবরাইলে ফাইলছি? কই ফাইলেন? বাইর করে লিছি। কেমনে? হ্যাঁ ভাই এই মুহূর্তে আমি আবু বকর 7 জাহান্নাম তালাশ করেছি। আমি আবু বকর 8টা জান্নাত তালাশ করেছি, 7 আসমান 7 জমিন তালাশ করেছি, কিন্তু কোথাও আবু বকরকে পাই নাই। আমার মন টানে রে তুমি আবু বকর হবে, তুমি জিবরাইল হবে। আমার মন টানে তুমি জিবরাইল হবে, যেহেতু আমি কোথাও তালাশ করি পাই নাই, তুমি জিবরাইল হবে। বলেন না আল্লাহু আকবার। আবু বকরের চোখ কয়টা? হাত কয়টা? পাও কয়টা? আপনাদের চোখ 6টা। সমান সমান কি বলেন ঠিক কিনা? এত পাওয়ার এত ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে বলেন। এটা এমনিই না আমলের মাধ্যমে, এমনিই না আমলের মাধ্যমে, এমনিই না নমাজ পইরা না না পইরা। হ্যাঁ সত্য কথা বইলা না মিথ্যা কথা বইলা, আমল কইরা না না কইরা। ভাইয়ের আমার জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে তোমরা যদি ঈমান আনার পরে নেক আমল করো তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের মাঠে এমন পুরস্কার দিয়ে পুরস্কৃত করব, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান আল্লাহ আমি জান্নাত দান করে দিব। এই জান্নাতের মধ্যে থাকতে চান কারা কারা? হাত উঠাই দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হইতাছে? হ্যাঁ আর কিছু চলবো? হুজুর আসতেছে, হুজুর আসলেই শেষ। ভাইয়ের আমার তাহলে ইবাদত বন্দেগী করলে লাভ আমাদের। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার লাভও নাই লসও নাই, লাভ লজ্জা আছে তোমাদের। তুমি মুসিবতের মধ্যে পড়ছো, সমস্যাত পড়ছো, অভাবে পড়ছো, নামাজ শুরু করে দাও। নামাজের মাধ্যমে আল্লাহ অভাব দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে। বলেন না আল্লাহু আকবার।
যত সমস্যা পড়েন না কেন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ দূর করে দিবে সমস্যা। বলেন আল্লাহু আকবার। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই ইংরেজের সাথে যুদ্ধের কারণে আপনার উনার উপরে 144 জারি হয়ে গেল, যেখানে পাও সেখান থেকে গ্রেফতার করো। আল্লাহু আকবার। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই অন্ধকার রজনীতে ঘর থেকে বের হয়েছেন। প্রতিমধ্যে উনার বন্ধু জমিদার একজন আছে, উনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যেই মাত্র সাক্ষাৎ হয়েছে ডাক দিয়ে বলেন, ও হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আপনি কোথায় যান? বলে আমি একটা নীরব জায়গা তালাশ করতেছি, গোপন জায়গা তালাশ করতেছি। কই কেন গো গোপন জায়গা তালাশ করেন? বলে নবীর একটা সুন্নত আদায় করতে চাই। গোপন জায়গা তালাশ করে নবীর সুন্নত কেমনে আদায় করবেন? বলে আল্লাহর রসুল গারে হেরার মধ্যে থাকছে, চুপচাপ তাকিয়া থাকছে, আরাম আমল করছে, ইবাদত বন্দি করছে। আমিও যদি একটা গোপন জায়গা পাই তাহলে তাকে ইবাদত বন্দি করব, আমল করব, রসুলের সুন্নত জিন্দা করে ফেলব। তাহলে আপনি আমার বাসা যান। বলে না, আমি তো আগে ঠিক আসলাম, কিন্তু এখন তো আমি আসামি, এখন গেলে চলতো না। বলে না, আসেন, গোপন জায়গা দিমু একটা। বলে না, যাইতাম না। বলে আইয়েন হুজুর, ছাড়তাম না, মহব্বত করে লইয়া গেছি বাড়ি। কই এই করে থাকেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কয় না না, আমি এই ঘরে থাকবো না। তাহলে হুজুর এই ঘরে থাকেন। বলে না, তাও থাকবো না। তাহলে হুজুর এই ঘরে থাকেন। না, আমি এই ঘরেও থাকবো না। তাহলে কোন ঘরে থাকবেন? রে জমিদার, আমি এমন একটা ঘরে থাকতে চাই যেই ঘরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, মাত্র একটা দরজা, কোনো দরজা থাকবে না আর কোনো জানালা থাকবে না, একটা মাত্র দরজা থাকবে। তাহলে তাকেন আমি বানাইয়া দেই, মিনিটের ভিতরে বানাই কিছু তাড়াতাড়ি মেস্তরি আনিয়া তাৎক্ষণিক ঘর একটা বানাইয়া দিছে এক দরজা দিয়া। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ভিতরে ঢুকছে। আর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, জমিদার বাইরে দিয়ে তালা মেরে দাও, জানি কেউ না দেখতে পারে, না আসতে পারে। ঠিক আছে, এখন তালা মাইরা দিছে বাইরে দিয়া। ভিতরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি গোয়েন্দা সূত্রে জানতে পারছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জমিদারের বাসার মধ্যে আছে। এখন পুলিশ আসতেছে, যৌথ বাহিনী আইতাছে। জমিদার দেখছে পুলিশ আইতাছে, সুবহানাল্লাহ। এখন কি করা যায়? এখন দৌড়াইয়া গেছে, তালা খুলিয়া ভিতরে গেছে। কে হুজুর? বলে কি? বলে পুলিশ। তো পুলিশ তো কি হয়েছে? দাও জায়নামাজ। দিছে জায়নামাজ বিছাইয়া, আল্লাহ, বাইরে তালা মারি দাও, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ শুনতে 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 রাইতে তো 11:30 কাছাকাছি। হুজুর আইতাছে, হুজুর দোয়া নিবেন না? হ্যাঁ, দোয়া লইয়া যান। এখন কয় হুজুর পুলিশ। বলে পুলিশ আইছে, কি হয়েছে? জায়নামাজ দাও। জায়নামাজ দিছে। কইছে বাইরে তালা মারি যাও, নামাজ শুরু হচ্ছে, আল্লাহু আকবার। পুলিশ আসছে। হ্যাঁ জমিদার, তোমার বাসায় হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। কয় না না। কয় না করো কি? এই ঘরে তালা খুলো। খুলছে। এই ঘরে তালা খুলো। খুলছে, দেখছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই। এই ঘরের তালা খুলো খুলছে, এই ঘরের তালা খুলো খুলছে, দেখছে এই ঘরের তালা খুলো খুলছে, দেখছে। এখন এক দরজার যে ঘর আছে এইটার তালা খুলো। এখন বলে হ্যাঁ হ্যাঁ, না খুলো। বলে হ্যাঁ হ্যাঁ, খুলেন। এখন খুলতে চায় না, এই ঘরের ভিতরে তো হুজুর। যাই হোক, পুলিশে ধরছে, জাতা মারিয়া খুলতেইব। খুললাম। যেই মাত্র দরজা ধাক্কা দিছি, ঘরের ভিতরে দেখি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই। আর অস্তে কোন পুলিশ তালাশ করিয়া বাইরে গেছে। হেও তালা মারছে, জানি ভিতরে আর হুজুর না ঢুকতে পারে। ওই গেটের বাইরে নিয়া পুলিশ বিদায় করিয়া দৌড়াই আবার তালা খুলছে। তালা খুললা দেখে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি
ওই যে নামাজ শুরু করছিল 2 রাকাত হইয়া সালাম ফিরার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমিদার ডাক দেওয়ারে, হুজুর এখন আপনি কর রহমতুল্লাহ, একটু আগে যে গজবুল্লাহ হয়েছে এটা জানেন? কি আর গজবুল্লাহ, কি আর গজবুল্লাহ, এখন রহমতুল্লাহ, একটু আগে যে গজবুল্লাহ হয়েছে কিসের গজবুল্লাহ? আপনি আসলেন কোন, কই তুই আসলেন কই? হুজুরের মহব্বতের লোক না, আসলেন কই, কই তুইব? যেমন আমাদের আপনাদের যে মাদ্রাসার মুহতামি সাহেব জামাল উদ্দিন ফারুক ভাই, আজকের যিনি বাংলাদেশ না সারা বিশ্বের বড় একজন আল্লাহওয়ালা উবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর দামাত বারাকাতাম, উনি অত্যন্ত মহব্বত, উনি হয়ে হচ্ছে না আমার লাগবে, হচ্ছে না উনি হয়, আচ্ছা ঠিক আছে, কি বলেন ঠিক কিনা? এটা মহব্বত বেশি থাকলে কি বলেন ঠিক কিনা? জোর বলেন হ্যাঁ হুজুর আমার লাগবে, আচ্ছা হুজুর আসলেন কোথায়? আমি কোথায় থাকবো? তোমাকে যে বললাম যায় নামাজ দাও, দিলেন না যায় নামাজ, বলে হ্যাঁ এই তো যে আমি নামাজ শুরু করছিলাম, ওই নামাজের সালাম না মাত্র ফিরাইলাম না হুজুর, যৌথ বাহিনীর ভিতরে ঢুকি আপনারে পায় নাই, আমিও আপনারে দেখি নাই, বাইরে যাইয়া পুলিশ বাহিনীকে বিদায় করে আইয়া তালা খুলে দেখলাম জানা আপনি সালাম ফিরাইলেন, এতক্ষণ আসলেন কোথায় গো হুজুর? বলেন দেখি কোথায় আসলেন? বলে আমি তো এনই আসলাম না, খুঁজইব সারে না, কয়তা হইলে বলবো, কাউকে বলতে পারবা না। না হুজুর বলেন আপনি আসলেন কোথায়? বলে আমি এতক্ষণ কোথায় ছিলাম? মানুষ যখন নামাজ পড়ে ইখলাস এবং খুলুসের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য যত সমস্যা আসে না কেন, ওই মানুষ আল্লাহর কুদরতি বরকতি কুলের মধ্যে উঠে যায়, ওই লোকটা আর জমিনও থাকে না। তাহলে নামাজ পড়লে মুসিবত আয় না যায়? আরো জোরে বলেন, রিজেকের অভাব আয় না যায়? রিজেকের অভাবও যায় গিয়া, সব সমস্যার সমাধান হয় একমাত্র নামাজের মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি এরকম 2 রাত 3 রাত চলে যাবে, শেষ হবে না। সংক্ষেপ করি আরো একটু সামনে গেলাম, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত বন্দি করবা, আমার গোলামি করবা, তার পাশাপাশি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এটা ওয়ার্ডারটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ওয়ার্ডার। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে দেখেন আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমাদের অবস্থা এরকম, আমার কাছে অনেক যায় যে হুজুর আপনার তো বাড়ি সিলেট, বলে হ আমার ছেলে আমারে দেখতে পারে না, কথা শুনে না, তো আমি কি করতাম, একটা তাবিজ দেন। কি বলেন ঠিক না? অনেক যায় মেয়েটায় কথা শুনে না, কই গেছে পলাইয়া, এরকম আসেন না? নাই আপনাদের গাজীপুর নাই, আমাদের সিলেট আছে, পলাইয়া জায়গা। এটা কেন? এই কারণটা কি? কারণটা কি? কারণটা জানেন? জানেন না? এর মূল কারণটাই হলো সন্তানের উপরে মা বাবার কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্ব আদায় না করার কারণে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এই তিলিসমাতি করে। কি বলেন ঠিক কিনা? এজন্যই মা বাবার উপর সন্তানের কোনো দায়িত্ব আছে না? নাই। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব আছে, কিন্তু মা বাবার উপরেও তো সন্তানের দায়িত্ব আছে না? নাই। বহু দায়িত্ব আছে, এর মধ্যে উল্লেখযোগ্য দায়িত্ব হলো কয়টা? আরো জোরে, আরো জোরে। এই 3টা দায়িত্ব কি কি? একটু সময় লাগবে বলতে, একটু অল্প বলবো, কাজে লাগবে বলবো, শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন, মনোযোগ দিয়া। 1 নম্বরে হইল আপনার ছেলে হোক আর মেয়ে হোক, 1 নম্বর আপনার উপর দায়িত্ব হলো সন্তানের নামটা ভালো একটা নাম রাখা, অর্থ সুন্দর দেখিয়া, ভালো দেখিয়া।
অর্থ যদি ভালো হয় তাইলে কাজও ভালো হবে, কি বলেন ঠিক না? নাম যদি ভালো হয়, অর্থ ভালো হয়, অবশ্যই কাজ ভালো হবে। আর নাম যদি ভালো না হয়, এই সল্টু মল্টু এটা ওটা হয়, তাহলে অর্থ বালা এ কাজও তিরিং বিরিং হইল, এ কাজও ব্যবহারও এরকম পাইবেন। তাহলে এক নম্বরে হইল একটা নাম রাখা অর্থ ভালো দেখিয়া, কি বলেন ঠিক না? জানি অর্থটা ভালো হয়। আজকে আমাদের দেখা যায় আল্লাহু আকবার নামের অবস্থা খুব খারাপ। এক বিয়াইর বাড়িতে গেছে, তো পেটও খিদা, রাত্রে খাওয়ান দিবে, হঠাৎ কইরা এখন বিয়াই হইতেছে, বিয়াই খাইয়া যাওয়ান লাগবো, ঠিক আছে খাইলাম। এখন ডাক দিতেছে, মুচ্চা পানি নিয়ে, কি নিয়া আরো জোরে, বিয়াই কয় বিয়াই আমার খাওয়ান হয়ে গেছে, কয় না খাওয়ান লাগবো, খাওয়ান লাগবো, কয় না খাইতাম না, এই ফসা বাদ দিয়ে কয় পেট ভরে গেছে তো খাওয়ান লাগতো না, কয় না খাওয়ান লাগবো, এই গান্দা তরকারি নিয়ে। এখন বিয়াই কয় খোদার কসম আমি আর খাইতাম না। কয় কেন খাইতে না? বলে না আমার পেট ভরে গেছে, বলে খাওয়ানই লাগবো। ও মুত্যা দেখা যায় ভালো পানি লই আইছে টিপ বলতে খেয়া, গান্দায় দেখা যায় ভালো তরকারি লই আইছে, ফসায় দেখা যায় ভালো ভাত নিয়ে দোয়া উঠতেছে, ও তরকারিও বালা, পানিও বালা, ভাতও বালা, কিন্তু বলে বিয়াই আমার 3 ছেলে, একটার নাম মুত্যা, একটার নাম ফসা, একটার নাম গান্দা। তাই নাকি? বলে হ্যাঁ, এরকম নাম আছেন না নাই? অহরহ। একজন একটা সন্তান হয়েছে, তো ইমাম সাহেবের কাছে গেছে, হুজুরের কাছে গিয়ে, হুজুর আল্লাহ আমারে একটা সন্তান দিছে, নামটা ভালো হয়ে রাখা দেন, নামদানি শর্টকাট হয়, অর্থ দাম শর্টকাট হয়, ডিজিটাল দেশ শর্টকাট দানি হয় কোন। তবে আরেকটা কথা, পিছনে আরো 3 ছেলে আছে, এটার সাথে মিলে রাখে। পিছনে কয়টা? কয় হুজুর কয় তাইলে পিছনে ছেলেগুলো তো নাম শোনার দরকার, জানার দরকার না, তাইলে মিলাইব বলা করি। কই একটার নাম হইল হারু, একটার নাম হইল তারু, একটার নাম হইল নারু। হুজুর কয় হারু তারু নারু, তাইলে এটার নাম গুরু রেখে লাও। আচ্ছা কোন হারু তারু নারু, এরপরে কি হয়? সিরিয়াল মিলাইলে কি হয়? হারু তারু নারু, আর কি হয়? গরু ছাড়া আর কি হয়? গরু লেখা। এই হলো আমাদের অবস্থা। এগুলোর অর্থ কি বালা? হ্যাঁ, কিয়ামতের মাঠে আল্লাহ ডাকতে বলেন, ফাতেমা দাঁড়িয়ে যাও। সমস্ত ফাতেমা দাঁড়িয়ে গেছে। যেই মাত্র সমস্ত ফাতেমা দাঁড়াইছে, আল্লাহ ডাকতে বলে, আমি সমস্ত ফাতেমাকে তো বলি নাই, শুধু আমার বন্ধুর মেয়ে ফাতেমাকে বলছি। আল্লাহ সমস্ত ফাতেমা ডাকতে বলে, আল্লাহ আপনি তো আপনার বন্ধুর মেয়ে ফাতেমা আলাদা কোনো ডাকতেন নাই, আপনি তো বলছেন ফাতেমা নামক সব দাঁড়িয়ে দাও। এখন আমরা দাঁড়িয়েছি, আল্লাহ ডাকতে বলেন, আমার বন্ধুর মেয়ে ফাতেমার সাথে যাদের সাথে সম্পর্ক নামে নাম মিলছে, সমস্ত ফাতেমাদেরকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। নামে কাম হইছে কি হইছে না? বার আমার শুধু তা না, আমাদের দেশে এক যুবক আছে, নাম তার ইমামউদ্দিন। ওই ইমামউদ্দিন একটা মাঠের মধ্যে গরু রাখতেছে, ওই মাঠের পাশে দিয়ে আল্লাহ রে কলি যাইতেছে, আল্লাহ রে কলি যাইতেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক ছেলেটা ডাক দিয়ে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি জবাব নেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক রে তোমার নাম কি? কই আমার নাম হইল ইমামউদ্দিন। তোমার নাম ইমামউদ্দিন? বলে হ্যাঁ আমার নাম ইমামউদ্দিন। বলে নামের অর্থ কি জানো? না গো হুজুর জানি না। হুজুর আমার নামের অর্থ আমি জানি না, আমার জিন্দেগিতে
কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমার জিন্দেগিতে কোনোদিন স্কুলে যাই নাই, আমার জিন্দেগিতে কোনোদিন মক্তবে যাই নাই, অতএব আমার নামের অর্থ জানি না। আল্লাহর ওয়ালি বলেন, ওরে ইমামউদ্দিন, তোমার নামের অর্থটা খুব ভালো, অত্যন্ত ভালো। কি গো হুজুর? বলে ইমামউদ্দিনের অর্থ হইল ধর্মের ইমাম। তাহলে তুমি তো হয়ে গেছো এখন গরুর ইমাম। কিন্তু তোমার চেহারার দিকে তাকাইয়া দেখা যায় আজ হোক কাল হোক একদিন হইল তুমি একদিন হইলেও ধর্মের ইমাম হইবা। হুজুর কেমনে হব, কেমনে হব গো হুজুর? আমি তো এতিম, আমার আব্বা নাই। বলে তোমার মা আসেনি? বলে হ্যাঁ মা আছে। বলে ইমামউদ্দিন রে, যাও না তোমার মার কাছে যাও, তোমার মার কাছে যাইয়া পরামর্শ করবা। ভারতে সাখরান এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার মুহতামিম হইলেন সাইদ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাই। ওই সাইদ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইর মাদ্রাসাতে যা পড়ো, একদিন হইলেও তুমি ধর্মের ইমাম আল্লাহ বানাইয়া দিবে। দৌড়াইয়া যুবক ছেলেটা মার কাছে গেছে, মাকে ডাক দে, বলে মা গো, ও মা, আজকে আল্লাহর কলির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ওলি আমাকে বলে আমি নাকি আপনার সাথে পরামর্শ করে ভারতের সাখরান এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে যাইয়া আমি ভর্তি হয়ে লেখাপড়া করব। তখন আপনি যদি গো মা আমাকে অনুমতি দেন। মা ডাক দে, বলে বাবা রে, আমার তো ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি বিদায় দিতে পারি, যাও ইলমে দিন শিক্ষা করে আসো, যাও তাড়াতাড়ি যাও, কিন্তু তোমাকে তো কোনো টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। মা ডাক দে, বলে বাবা যাও যাও যাও। ছেলে বলে মা গো চলে গেলাম, সালাম নিয়ে দোয়া নিয়ে আমার দোয়া নিয়ে চলে গেল। যাইতে 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 এক এলাকার মধ্যে চলে গেল, এশার আজান হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ওই যুবক ছেলেটা কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নাই, কেউ রাখারও কেউ রাখবো না। ওই যুবক ছেলেটা আপনার মসজিদের ভিতরে ঢুকলো, এশার নামাজ আদায় করলো। এশার নামাজ আদায় করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এশার নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, তোমারে কলি আমাকে বিদায় দিয়েছে, দোয়া কইরা আমি নাকি ভারতের সাখরান এলাকার মধ্যে যাব, ইলমে দিন শিক্ষা করব। আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দিও। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে একজন মুরব্বী আছে, যেই মুরব্বী হাজী সাহেব, কোনো ছেলে সন্তান নাই। ওই মুরব্বীকে আল্লাহ ইলহামের মধ্যে বুঝাইয়া দে, হাজী সাহেব তোমার মসজিদের মধ্যে তুমি একজন মুসাফির নিয়ে আজকে খাওয়া দাওয়া করো, একজন মুসাফির নিয়ে তোমার ঘরে নিয়ে রাখো, খাওয়া দাওয়া করাও। এখন মুসাফির কোথায় পাবে? চতুর্দিকে তালাশ করে মুসাফির পায় না। আল্লাহু আকবার, মুসাফির কোথায় পাবে? এখন চিন্তা করলো মুসাফির পাওয়া যায় মসজিদ মাদ্রাসায়। কি বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় মুসাফির পাওয়া যায়। মসজিদের ভিতরে উকি মারছে, দেখে একজন লোক যুবক কাঁদতেছে আল্লাহর দরবারও। ভিতরে ঢুকিয়া কয়, বাবা রে তুমি কি মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির। তাহলে তুমি কি আমার ঘরে যাইবা? তোমাকে নিয়ে আমি অল্প কিছু খাওয়া দাওয়া করব। ইমামউদ্দিন ডাক দে, বলে হ্যাঁ আমি যাইতে পারি, খাইতে পারি। চলে গেল বাসাত। খাওয়ার পরে বলতেছে, ইমামউদ্দিন বলো তুমি কোথায় যাইবা? বলে আমার মার কাছ থেকে দোয়া নিয়ে আমি রওনা হয়েছি। আল্লাহর এক ওলি বলছে আমি যাওয়ার জন্য ভারতে সাখরান এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে যাই আমি ইলমে দিন শিক্ষা করব। ইলমে দিন শিক্ষা করে আমি নাকি ইমামউদ্দিন নামটার অর্থ হইল দিনের ইমাম, ধর্মের ইমাম, কিন্তু আমি ধর্মের ইমাম হব। আমি এজন্য ইলমে দিন শিক্ষা করার জন্য যাইতেছি। এখন চাচা ডাক দে, বলে হাজী সাহেব না না, তোমার কপালে ইলমে দিন শিক্ষা করতে পারবা না, ইলমে দিন নাই তোমার কপালে। কেমনে নাই? বলে তুমি তো বড় হয়ে গেছো, তুমি আর পারবা না, অল্প বসে যাওয়া লাগে লেখাপড়া করতে। এখন কান্তাছে। এখন চাচা ডাক দে, বলে কান্দিস না, আর কানতে হবে না, তুই লেখাপড়া কর, যা যা যত খরচ লাগে আমি সমস্ত খরচ বহন করে দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি বহন করব, যাও লেখাপড়া করে আসো। গেছে গিয়া আল্লাহু আকবার। এইদিকে ছেলেটা যাইতাছে
আর এইদিকে সাঈদ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ স্বপ্নে দেখায়, হে সাঈদ, আগামীকাল সকালবেলা তোমার মাদ্রাসার ময়দানে একটা যুবক ছেলে আসবে বাংলাদেশ থেকে, যেই ছেলের এরকম চেহারা হবে, এরকম বডি হবে, আর ছেলের নাম হবে ইমামউদ্দিন। ওই ছেলেটাকে তুমি খাবার ব্যবস্থা করবায়, অন্য করে নাই, তোমার ঘরের মধ্যে লজিং দিয়ে দিও। বলেন আল্লাহু আকবার।